গুলশানে যখন যে ঘটনাটা ঘটে এটা খুবই মারাত্মক একটা ঘটনা ঘটেছে, একটা রহস্য চলছে। তারপরে দেখা যাবে অনেক সময় পরে এসে গভর্নমেন্ট কোনো একটা দায় সারা একটা স্টেটমেন্ট দিবে, যেসব এলাকায় ঘটছে সেই থানার ওসিরা কি দায় নিচ্ছে, যদি দায় না নেয় তাদের কি কোনো পানিশমেন্ট হচ্ছে কিনা। তারাও কিন্তু লোকাল মানুষদের সাথে তাদের বিভিন্ন নেগোসিয়েশন হয়ে যাচ্ছে। বড় বড় ডেভিলদের আপনি বসিয়ে রেখে আপনি কিছু চুনোপুটিকে ধরবেন, আদতে এতে করে ইবলিসদের বসিয়ে রেখে ছোট ছোট শয়তান দমন করে ডেভিল হান্ট হবে না। এই অন্তর্বর্তী সরকার যারা আছে 6 মাসে বেশি হয়ে গেছে না, তো এখন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর আগে আমরা দেখলাম যে ডেভিল হান্ট হলো এবং এখন স্বরাষ্ট্র যে উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন কি অবস্থা। কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, এখনও এটা কেন ভালো করা গেল না এত চেষ্টার পরেও? এবং কি বলে যে এই যে মব জাস্টিস হতে আমরা দেখছি বিভিন্ন জায়গায়, গুলশানের উদাহরণ দেওয়া যেতে পারে। গুলশানের বাড়িতে এটা স্টেট সেই অর্থে অ্যাক্ট করছে বলে তো ফেল্ট হচ্ছে না, মানে ফিল হচ্ছে না। খুবই চমৎকার একটা প্রসঙ্গ টেনেছেন। আমি গুলশানের উদাহরণটা দিয়েই বলার চেষ্টা করি। গতকাল গুলশানে যখন যে ঘটনাটা ঘটে এটা খুবই মারাত্মক একটা ঘটনা ঘটেছে। মারাত্মক আমি এই কারণেই বললাম যে এটা কিন্তু লাইভ টিভিতেও দেখানো হচ্ছিল, এবং গুলশানের কোন জায়গাটাতে ঠিক এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা যার কিছুটা এরিয়ার ভেতরেই, অল্প কিছু এরিয়ার ভেতরেই ডিপ্লোম্যাটিক জোনগুলো অবস্থিত এবং প্রত্যেকটা জায়গায়। এবং এই ঘটনায় একটা জিনিস খুবই পরিষ্কার হয়ে গেল, গভর্নমেন্ট কি করছে না করছে তার চেয়েও বড় কথা, যখন এই ধরনের একটা ঘটনা ঘটছে সেটা থামানোর জন্য গভর্নমেন্টের যে স্টেপটা থাকা দরকার ছিল সেটা গভর্নমেন্ট নিতে চাচ্ছে না, অথবা তারা নিচ্ছেই না। তার কারণ গুলশানেই যদি সিকিউরিটির অবস্থা এইরকম থাকে তাহলে তাবৎ বাংলাদেশের সিকিউরিটি নিয়ে আর কোনো প্রশ্নই তোলা উচিত না যে সারা বাংলাদেশ কেমন আছে। এবং গুলশানে যে ঘটনাটা ঘটেছে দেখেন, অনেক এমন হয় যে নির্জন রাস্তায় কোনো একটা ছিনতাই হলো, ডাকাতি হলো, সেটার ইম্প্যাক্ট একরকম। কিন্তু আপনি ঘোষণা দিয়ে গুলশানের একটা বাসার ভেতরে যে মুহূর্তে যে তছনছ করতে যাচ্ছেন, মিডিয়ায় ক্যামেরার চোখ আছে কিন্তু আপনি কোনো কিছু করতে পারছেন না, একদম রিলাক্টেন্ট, এটা খুব বাজে একটা মেসেজ দেয়। তাহলে তো এটা এমনও হতে পারে, ধরেন আপনি আমার পার্সোনাল শত্রু, আপনার সাথে আমার জমি জমা নিয়ে মামলা আছে, আমি কোনো না কোনো ক্যাপাসিটিতে মবকে একটু উস্কে দিলাম যে এই তো ওনার বাড়িতে গিয়ে আক্রমণ চালাইতে হবে, সবাই গিয়ে ভাঙচুর চালাইলো, সবাই চোখ কান বন্ধ করে দেখবে যে একটা রহস্য চলছে। তারপরে দেখা যাবে অনেক সময় পরে এসে গভর্নমেন্ট কোনো একটা দায় সারা একটা স্টেটমেন্ট দিবে। এটা তো যথেষ্ট না। গভর্নমেন্টের কাজটা কি? ইভেন গভর্নমেন্টের কাজ শুধু নিন্দা জানানোই না, গভর্নমেন্টের কাজ অ্যাক্ট করা। কারণ ওই একটা যে করছে এই জন্যই তাদের বেতন হচ্ছে। গভর্নমেন্টে যারা যারা বসে আছে প্রত্যেকের বেতন হচ্ছে না? এই যে পুলিশ যারা আছে, অন্যান্য যারা আছে আইন শৃঙ্খলার দায়িত্বে, আইন আদালতের যারা আছেন, প্রত্যেকের তো বেতন হচ্ছে ট্যাক্স পেয়ারদের মানি থেকে। সো তারা যে অ্যাক্ট করবে এটাই স্বাভাবিক। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অনেক কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু উনার কাজ যেটা, সেই কাজটা দেখে আমার কাছে মনে হচ্ছে খুবই হতাশাজনক। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস আমার খুবই রেসপেক্টের ব্যক্তি, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয় বিবিসি বাংলায় উনি যে ইন্টারভিউটা দিয়েছেন সেটা শোনার পরে আমার কাছে খুবই হতাশ লেগেছে, অন্তত উনার কথাটা শুনে। উনি যখন ইন্টারভিউ একদম স্পেসিফিক্যালি বলছেন যে দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়নি, অপরাধের মাত্রা আগেও যা ছিল তাই আছে, এইটাই উনি যখন একটা কথাটা বললেন আমার কাছে মনে হয় এই কথাটা সত্য না। তার কারণ কি, ডিএমপির ডাটাবেজ আছে যে ছিনতাইয়ের পরিমাণ কি পরিমাণ বেড়ে গেছে সেটা দেখা যাচ্ছে। রাস্তাঘাটে কিন্তু দেখবেন বাস ডাকাতি হচ্ছে। আমার নিজের জেলা পাবনার সাথিয়াতে আমি সেদিনও ছিলাম এলাকায়, ওই দিন রাতের বেলায় যে জায়গাতে ডাকাতি হয়েছে 30 থেকে 40টা ট্রাক ডাকাতি হয়েছে, যে জায়গায় অনেক বছর কোনো ডাকাতিই হয় না। এরকম আরও অনেক 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 জায়গায় এইটাই কাজ কারবার চলছে। ঘটনাটা ঘটছে, তারপর দেখবেন সরকার সে বিবৃতিটা দিচ্ছে। সো এইটা যথেষ্ট নয়, এবং এটা থামানোর জন্য যে পরিমাণ প্রোঅ্যাক্টিভ রোলটা থাকার দরকার ছিল সেটা কোনো অবস্থাতেই নাই। দুইটা কারণ তো অবশ্যই আছে। পুলিশের কনফিডেন্স নাই, এটা একটা ব্যাপার। কনফিডেন্স ব্যাক করানোর জন্য যা যা করার দরকার ছিল সেইটাই প্যাক নাই। এবং ইউনূস সাহেব কিন্তু একটা সত্য কথা বলেছেন, মানে খুবই গুরুত্বপূর্ণ কথাটা, যে ওই পলাতক লীগ যারা আছে তারা কিন্তু অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন তো যে এনএসআই এর ভেতরে বিগত 10 বছরে যাদের নিয়োগ হয়েছে তারা আসলে কারা ছিল? তারা তো এখনো বসেই আছে। পুলিশের ভেতরেও এমন অনেক মানুষ ছিল যারা তাদের সৈন্য হিসেবে কাজ করেছে, তাদের পারপাস সার্ভ করেছে পতিত স্বৈরাচারের। এমনকি বড় বড় এজেন্সি বা যারা যারা আছে তারা সেই কাজটাই করছে। তারা এই অস্থিরতাটাকে যদি তৈরি করতে দেয়, আদতে কাদের লাভ হয়? কিন্তু যাদের লাভটা হচ্ছে, সরকার কি শুধুমাত্র বলবে যে অমুক অমুক অমুকের এই কাজের জন্য অস্থিরতা বেড়ে চলছে? এটা তো কাজ না।
কিন্তু সরকারের তো আমিও এটাও তো দেখতে চাই যেসব এলাকায় ঘটছে সেই থানার ওসিরা কি দায় নিচ্ছে, যদি দায় না নেয় তাদের কি কোনো পানিশমেন্ট হচ্ছে কিনা। তারপর বিভিন্ন জায়গায় আদালতে যদি কোনো ফাংশন ঠিক মতো না করে তাহলে কেন হলো না, এটাও তো যাচাই বাছাই করার দরকার ছিল। এমনকি বিভিন্ন জায়গায় যে আর্মির ক্যাম্প বসানো হয়েছে, আমি প্র্যাকটিক্যালি কয়েকটা জায়গায় যে আমার একটা জিনিস মনে হয়েছে, এই ক্যাম্পগুলোর যেভাবে ফাংশন করার দরকার ছিল সেটা ঠিক মতো ফাংশন করছে না, এদেরকে বাই রোটেশন কাজ করানোর দরকার ছিল। দীর্ঘদিন এক জায়গায় থেকে যে কাজটা হচ্ছে তাদের কাজ দেখেন, আমি সবসময় একটা কথা বলি, পুলিশের কাজ পুলিশের অন্য কাউকে দিয়ে এটা রিপ্লেস করা পসিবল না, কারণ আর্মি কিন্তু ওই অর্থে ট্রেইন না, তাদের ট্রেনিং আলাদা, যে ওয়ান বুলেট ওয়ান অ্যানিমি। কিন্তু পুলিশের কাজ যেটা মানুষকে ডিল করার যে কাজ, এটা টোটালি আলাদা। কিন্তু তারাও যখন দীর্ঘদিন এক জায়গায় থাকছে, তারাও কিন্তু লোকাল মানুষদের সাথে তাদের বিভিন্ন নেগোসিয়েশন হয়ে যাচ্ছে, তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং এই কাজগুলো করা মোটেই উচিত ছিল না, এই কাজটা রিভাইজ করা দরকার ছিল, কিন্তু সেটা তো একদমই হচ্ছে না। এবং অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার যে অবজারভেশনটা আছে, বিভিন্ন জায়গায় বড় বড় ডেভিলদের আপনি বসিয়ে রেখে আপনি কিছু চুনোপুটিকে ধরবেন, আদতে এতে করে ইবলিসদের বসিয়ে রেখে ছোট ছোট শয়তান দমন করে ডেভিল হান্ট হবে না। এইসব চটকদার পদ্ধতি বাদ দিয়ে পদ্ধতিগতভাবে অ্যাকশনটা নেওয়াটা জরুরি। আমাকে যদি মার্কিং করতে বলা হয় যে এই সরকার আইন শৃঙ্খলা রেস্টোর করার জন্য 100-র ভেতরে কত দেওয়া যায়, আমি মনে করি 33-এ যদি পাস মার্ক হয়, একটা সময় দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন পাস মার্কটা দেওয়া খুবই দুরূহ হয়ে যাবে। এবং এই ব্যাপারটা স্বীকার করাটা, অনেকে দেখে এটা স্বীকারই করে না, অনেকে আবার ওই আগে যেমন সরকারের স্তুতি বাক্য পাঠ করতো, এই সরকারের ক্ষেত্রেও শুধু স্তুতি বাক্যই পাঠ চলছে। সমস্যা সমাধানের প্রাথমিক পর্যায়ে হলো সমস্যা আছে সেটা স্বীকার করা, এটা অনেকে স্বীকার করতে চাচ্ছে না, এটা আর একটা বড় প্রবলেম।